সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য এক্সাম প্রিপারেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত স্কুলগুলির পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে উত্তরসহ আলোচনা করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 4-এর সায়েন্স বিষয়ে নমুনা প্রশ্নপত্র, ফুল মার্কস 10, ফার্স্ট সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সময় থাকবে 20 মিনিট। তো একের দাগের দেখো, এক কথায় উত্তর দাও, হাফ গুণিতক 6 সমান 3। একের দাগের এক কথায় উত্তর দাও, হাফ গুণিতক 6 সমান 3। কয়েকটা দেখো, এমন একটি উদ্ভিদের নাম লেখো যা স্পর্শ করলে গুটিয়ে যায়। উত্তর হবে লজ্জাবতী। খ, কোন প্রাণী সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলি জোড়া? উত্তর হবে হাঁস, কেননা হাঁসের পায়ের আঙুলগুলি জোড়া। গ, পাখিদের শরীরের ভিতরে কোন থলি আছে? উত্তর হবে বায়ুথলি, তাই পাখিরা হাওয়ায় উঠতে পারে, মানে আকাশে উঠতে পারে। ঘ, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীকে দেখতে কোন যন্ত্রের প্রয়োজন হয়? উত্তর হবে অণুবীক্ষণ যন্ত্র। উঙা, কিসের সাহায্যে ওজন মাপা হয়? উত্তর হবে দাঁড়িপাল্লা। চ, ডোডো কোন দেশের প্রাণী? উত্তর হবে মরিশাস দ্বীপের প্রাণী। এরপরে দেখো, 2-এর দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, হাফ গুণিতক 6 সমান 3। বাম দিকে বাক্যগুলির সাথে ডান দিকের শব্দগুলি মিলিয়ে লিখতে হবে। দেখো, প্রথমেই আছে কয়েকটা গন্ধ শুকে খাবার খোঁজে, ডান দিকের প্রাণী আছে বিড়াল, তাহলে তীরচিহ্ন দিয়ে বিড়াল দিকে দিতে হবে। খ, বর্ষাকালে ডাক শোনা যায় ব্যাং। বিষাক্ত গাছ হলো বিছুটি। বুকে হেঁটে চলে সাপ। ওঙায়েরটা জলে ভাসমান একটি গাছ কচুরিপানা। চ, ধারালো নখওয়ালা প্রাণী ভাল্লুক। তো এগুলো সবই তীরচিহ্ন দিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিতে হবে। এরপরে দেখো, 3-এর দাগের অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। 1 গুণিতক 2 সমান 2। কয়েকটা দেখো, সংরক্ষণ কাকে বলে? উত্তর, যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলি যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলে। কয়েকটা দেখো, শিরদাঁড়া বা মেরুদণ্ড আছে এমন 2 প্রাণীর নাম লেখো। উত্তর হবে মাছ ও মানুষ। মাছ এবং মানুষ উভয়েরই শিরদাঁড়া আছে, শিরদাঁড়াকেই মেরুদণ্ড বলে। 4-এর দাগে সংক্ষিপ্ত উত্তর লেখো। 2 নাম্বার থাকছে, প্যাকেট তৈরি করা খাবার খেলে শরীরে কি কি অসুবিধা হতে পারে? উত্তর হবে প্যাকেট তৈরি করা খাবার খেলে শরীরে যেসব অসুবিধা হয় তা হলো ক দিয়ে লিখতে হবে পেটের গোলমাল, খ, অম্বল বুক জ্বালা, গ, গায়ে হাতে পায়ে ব্যথা, আর ঘ হলো খাবারে অরুচি। তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে। আর সবশেষে লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করে দিও। ধন্যবাদ।